সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার বোনকে আগেই বলে রেখেছিলাম যাতে মাংস মাছ এগুলো রান্না একদমই না করে, কারণ বাসায় কিন্তু কোরবানি ঈদের পরে খেতে খেতে এমনকি বিয়ে শাদী খেতে খেতে একদম খারাপ লাগা অবস্থা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমার বোনকে আর সেই কথা শুনে যাই হোক, রাত্রে কিন্তু আমরা রওনা দিয়েছি যখন অনেক রাতই ছিল, মোটামুটি আমরা প্রায় 2:30টার দিকে পৌঁছে গিয়েছিলাম। যেখানে 4 ঘন্টার রাস্তা মানে সেখানে আমরা 2.5 ঘন্টায় পৌঁছে গিয়েছিলাম। ভাবা যায় ড্রাইভারটা কি দ্রুত গাড়িটা যে চালাচ্ছিল, এত ভয় লাগছিল। যাই হোক, আর ড্রাইভারটা অবশ্য বোরিং হতে দেয়নি। 2.5 ঘন্টা রাস্তায় মানে অনেক সুন্দর সুন্দর অন্যরকম গল্প করতে করতেই আমরা চলে গিয়েছিলাম। আর একটু ভয় লাগছিল যেহেতু কুমিল্লার ভিতর দিয়ে যখন গাড়িটা সেখান দিয়ে রাস্তাগুলো যায় তখন নাকি ডাকাতের সম্ভাবনা আছে, তো অনেক ভয় লাগছিল। আমার বিশেষ করে আমার মোবাইলটার জন্য অনেক মায়া হচ্ছিল, কারণ আমার মোবাইলে আমি এত সুন্দর ব্লগ করি, ভিডিও করি, বানাই, এগুলোর জন্য একটু টেনশন হচ্ছিল। তো যাই হোক, এই তো এটা হলো হাজীগঞ্জ। আর এখানে গ্যাস তেল যে যা লাগে, বাস অনেক বাস, এখানে আমরা ভাই বোন একমাত্র মানে কাউকেই চিনি না। ড্রাইভারটাও যেহেতু আমার বোনদের এলাকারই, তো ওনাকেও আমি তেমন চিনি না, আমার ভাইটা চিনে। তো খুব ভয় লাগছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, আর আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, মানে রাতের 2:30 বাজে পৌঁছেই কারেন্টটা চলে গিয়েছিল, একদম দুপুর 12টার দিকে, 12টার পরে এসেছিল। তো গরমে অস্থির। যাই হোক, এই তো সকালবেলা একটু প্রকৃতির দেখাচ্ছি। নোয়াখালী লক্ষ্মীপুরে এখানে কিন্তু বেশিরভাগই খেজুর গাছ চারিদিকে, এটা একটা বিশেষত। আর নারকেল গাছটা অনেক থাকে, খেজুর গাছ না সরি সুপারি গাছটা অনেক বেশি থাকে। তো এইদিকে তো আমার বোন মাংস এখানে মেখে রান্না করছিল, যেহেতু গরু মাংসটা এভাবেই মজা। আর মাটি চুলার রান্না, আমি ঢাকাতেও মাটি চুলার রান্না করি, এখানেও এসেও মাটি চুলার রান্না ভীষণ ভালো লাগছিল। ঢাকাতে আমরা গ্যাসের চুলাতে রান্না করি অবশ্য, মাটি চুলা তো জাস্ট আমি ভিডিওর জন্য করি এটাই। আর এই যে ভাতটাও বসিয়ে রেখেছিল, একবারে রাত পর্যন্ত ভাত রান্না করে, যেহেতু সারাদিনে আর মাটি চুলাটা ধরা হয় না, তাই একবারই ভাত রান্না করে একদম রাত পর্যন্ত খাওয়া হয় এই ভাতটা। তো এইদিকে ভালোই লাগছিল, আমি টুকটাক ভিডিও করছিলাম। আর গরমে তো অস্থির, কারণ কারেন্টটাও চলে গিয়েছিল। রাত্রে যে কারেন্ট চলে গিয়েছিল একেবারে মানে দুপুরে এসেছিল, মোবাইলটাও তেমন চার্জ ছিল না, আর আমি তেমন অ্যাক্টিভ থাকতে পারছিলাম না পেজে। অনেকের এদিকে আমি কমেন্ট ব্লক খেয়ে এসেছিলাম, মনটা খুবই খারাপ ছিল, কমেন্ট রিয়েক্ট দুইটাই ব্লক। তো এইদিকে যে আমার বোন হাঁসগুলো হাঁসের খাবারগুলো দেওয়ার জন্য এখানে এসেছে। আর এগুলো সবই নাকি চীনা হাঁস, খুবই ভালো লাগছিল। আমি এর আগে এখান থেকে নিয়েছিলাম চীনা হাঁস, আমাদের ছাদে অনেক ভিডিও দেখিয়েছিলাম, কিন্তু ওখানে আসলে আমাদের ঢাকাতে উড়ে টুড়ে এদিক সেদিক চলে যায় বলে আমি সেগুলো আর আমার পালা হয়নি। তো এইদিকে তো রান্নাবান্না হয়ে গেছে, এখানে অনেকগুলো আলু দিয়েছে। আলুটা আমাদের অনেক পছন্দ, সবারই কিন্তু আমাদের আলু পছন্দ, তাই আলুটা দেওয়া হয়েছে। আর কষানো মাংস থেকে আমার বোন আমাদেরকে খেতে দিয়েছিল, ভীষণ ভালো লাগছিলো। এগুলো গরুর টাটকা দুধ। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, আরও অনেক ভিডিও জমা হয়ে গিয়েছে, কিন্তু আসলে এখানে ভয়েস দেওয়াটা সব কিছু অনেকটাই মানে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, কারণ বাচ্চা কাচ্চা আমার ভাগিনা সবাই এখানে মানে অনেক দুষ্টামি। আর আমার বোন একদম প্লেট ভরে কাদাকাদি করে ভাত দিয়েছে, আমি খেয়ে তো মানে আর নড়াচড়া করতে পারছিলাম না, এমন অবস্থা। বোনের ভালোবাসা বলে কথা। তো এদিকের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু শীতের দিনে বেশি ভালো লাগে, কারণ যে পাশে ক্ষেতগুলো সেগুলোতে যেতে পারি, হাঁটতে পারি। কিন্তু এখন একটু বৃষ্টির সিজন, আমি আসার পর থেকে রাস্তা থেকেই আসলে বৃষ্টি হচ্ছিল, তো এই জন্য বাইরে তেমন বের হতে পারছিলাম না। তো কেমন হয়েছে আমার আজকের ব্লগটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর বেশিক্ষণ ভিডিও বাড়াবো না, কারণ আসলে তেমন ভয়েসটাও দিতে পারি না, এখানে অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।